হ্যালো এভরিওয়ান। তো আমি এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা বিষ্ণুপুর থেকে কী কী কেনাকাটা করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো সেই ভিডিও নিয়ে চলে এসেছি। যাই হোক, ছোট্ট একটা ক্লিপস ছিল, ওখানে দেখালাম কী কী কিনেছি। আর যদি ভালো করে নাও বুঝতে পারো তো আমাকে কমেন্টসে জানাবে, আমি ভালো করে সব দেখাবো একটা একটা করে ধরে ধরে। তো ওটা ছিল আমার আগের দিনের ভিডিও, মানে আগের দিন সন্ধ্যার। আর আজকের দিনটা হচ্ছে আমার জন্মদিনের দিন। জানি এটাও পেরিয়ে গেছে, যাই হোক আমার সব ব্লগসগুলো দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে। তো আজকে ছিল আমার জন্মদিন, তো মার সাথে বেরিয়ে পড়েছি। যেহেতু কিছু কেনাকাটা ছিল না করা, ও অফিসে যাওয়ার আগে কিছু বাজার করে দিয়ে গেছিলো, আর কিছু কিছু বাকি ছিল যেগুলো আমি আর মা মিলে বেরিয়ে কেনাকাটাগুলো সেরে নিলাম। আর ওখানে মা আমাকে কিছু চকলেটস কিনে দিচ্ছিলো। যাই হোক, আমি বায়নাই করেছিলাম যে আমাকে কিছু চকলেটস কিনে দাও। তো বাড়ি এসে দেখি দিদির এদিকে প্রায় রান্নাবান্না শেষ। সেদিনকে তো দিদি আর মা মিলে রান্না করেছে, বললো জন্মদিনের দিন আমরাই রান্না করব, তোকে কিছু করতে হবে না। যাই হোক, এসেও ওরাই রান্না করেছে, আমি অত পারিও না। তো তারপরে ওখানে হচ্ছিলো পায়েস, আর ওখানে হচ্ছিলো ভাজা। তারপর এখানে সব খাবার রেডি হয়েছে। আর জন্মদিনের দিন যে কি কেস হয়েছে আমাদের সাথে, সেটা শুনলে তো তোমরা হাসতে হাসতে পাগলই হয়ে যাবে। যাই হোক, থাক সে কথা এখন। তারপরে এখানে আমাদের এখন খাবার রেডি হয়ে গিয়েছে, এখন আমাকে দুপুরবেলার জন্য খেতে দিয়েছে। আর এই পুরোটা ডেকোরেশন করেছে রিনি, মানে আমার দিদির মেয়ে। ও কিন্তু খুব ভালো সাজায়। যাই হোক, ও পুরোটাই ডেকোরেটস করেছে। তারপরে সবাই আমাকে একে একে পায়েস খাইয়ে দিয়েছে। তাই বললো, রিনি বললো যে আমিই বা বাদ যাবো কেন, আমিও খাইয়ে দেবো মানিকে। যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, ওটা কি আর বাদ যায় বলো। আর তারপরে আমি ওদেরও ভিডিও নিচ্ছিলাম। ও আর একজন তো দেখো মুখ পুরো ঘুরিয়েই নিয়ে বসে আছে, যে ভিডিও করবে না বলে, ভিডিওর মধ্যে আসবে না বলে। আর আমি তো সেই রকমের বদমাইশ যে আমি তোদের ভিডিও করবই। যাই হোক, করেও নিয়েছি, ওই জন্য অত হাসি দেখতে পাচ্ছিলে মুখে। আর আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমার পাশে বসেছিলেন উনিও কিন্তু আমার সাথেই ছিল। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলার সেলিব্রেশনে। সন্ধ্যাবেলার প্ল্যান, দুপুরে প্ল্যানটা ছিল আমাদের, আমরা নিজেরা করেছি যেহেতু ছিল না। তারপরে সন্ধ্যাবেলা ও এসে পুরোটা ডেকোরেটস ও করেছে, বোন করেছে, রিনি করেছে। যাই হোক, তিনজন মিলে পুরোটাকে ডেকোরেট করেছে। করার পরে দেখো এটা ফাইনাল লুক। সারাদিন পর যখন বাড়ি ফিরে এসে দেখে যে কিছুই করিনি, তখন অনেক বকাঝকা করলেও ও কিন্তু এসে পুরোটা করে দিয়েছে। যাই হোক, যার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আর সবাইকেই। ওরা তিনজন মিলেই করেছে। যাই হোক, খুব ভালো হয়েছিল সাজানোটা। আর কেকটাও ও অফিস থেকে ফেরার পথে এনেছে। তারপরে এখন হবে কেক কাটার পর্ব। আর আমি এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম, ফটো শ্যুট করছিলাম, যার জন্য আমি ওকে বলছিলাম যে এভাবে ক্যামেরা ধরো, ওভাবে ক্যামেরা ধরো। তো সেগুলোই করছিলাম। তারপরে এখন দেখবে আমি বকবক করছি, বকবক করে আমি সবাইকে ডাকছি, কারণ আমি এদিকে কেক কাটছিলাম আর সবাই ঘরের মধ্যে বসেছিল। তার জন্য আমি সবাইকে বকবক করে ডাকছিলাম যে আসো আসো, আমি এখন কেক কাটবো। যাই হোক, তারপরে সবাই চলে আসে, এখন আমি কেকটা কাটবো। যাই হোক, এটা ছিল আমার 23 বছরের জন্মদিন। খুব ভালোভাবে এবছরের জন্মদিনটা সেলিব্রেট হয়েছে। বিয়ের পরে 1 বছরের যে বিয়ের পরেই যে সেলিব্রেশনটা হয়েছে, সেটাও আমার জীবনে খুব ভালো একটা সেলিব্রেশন ছিল। আর এটাও বেশ মেমোরেবল। এটাও সারা জীবন মনে থাকবে, কারণ এখানে সবাই ছিল, মা ছিল, সবাই মিলে এই সেলিব্রেশনটা হয়েছিল। খুব মজা করেছি। এই বছরের সব কিছুতেই খুব মজা করেছি। আর জানো তো, এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু সারা জীবন মনে থাকে। এগুলোই কিন্তু মানুষকে আনন্দ দেয় যখন মনে পড়বে। এইগুলো সবসময় যে বড় সেলিব্রেশনই আনন্দ দেবে এমনটা কিন্তু নয়। আমার কাছে এই ছোট ছোট সেলিব্রেশনগুলোই কিন্তু খুব ভালো লাগে। আর জানো তো, এই বছরের জন্মদিন যে এতটা আনন্দের সাথে কাটবে, এতটা মজা করে কাটাবো সবার সাথে, এত আনন্দে কাটাবো, এতটা আমি আশা করিনি। কিছুটা প্ল্যান ছিল, কিন্তু আমি এই বছরের জন্মদিন যে আমাকে এতটা আনন্দ দেবে, এটা এতটা পরিমাণে আশা করিনি। তো আজকের এই বার্থডে ভিডিওটা তো এখানেই এন্ড হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।